নমস্কার। গণিতের পাঠশালায় আজ ট্রিগোনোমেট্রিক রেশিও অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলসের পার্ট 4-এ তোমাদের আজকের এই প্রথম অঙ্ক। সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে প্রমাণ করতে বলেছে ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করব? আজকে কিছু এই ধরনের অঙ্কই করাবো। এই ধরনের অঙ্কগুলো কী করে করতে হয় দেখো এগুলো হচ্ছে না নির্দিষ্ট টাইপই থাকে, ঠিক আছে? এর ব্যতি রেখে আর কোনো প্রশ্ন পড়ে না। তো আমি যদি প্রথম অঙ্কটা করি, যেটা দেখতে পাচ্ছ, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস 1 দেওয়া আছে। তো আমি এখান থেকে বলতে পারি সাইন টু দি পাওয়ার 4 থিটা এটাকে বাম দিকে রেখে সাইন স্কোয়ার থিটাকে ডান দিকে পাঠিয়ে দিলে সমান চিহ্নের কী হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা হয়ে যায়, কস স্কোয়ার থিটা হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো আমি এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। তোমরা বলো তো সাইন থেকে ট্যান কি কোনোভাবে যাওয়া যায়? দেখো এখানে ঘাতগুলো সেম আছে, 4 4 স্কোয়ার স্কোয়ার সেম আছে। তো একটু বলো যে সাইন থেকে নিশ্চয়ই ট্যান কোনোভাবে যাওয়া যায়। কীরকমভাবে? না, কস দিয়ে ভাগ করলে ট্যান যাওয়া যায়। তাহলে এর মাথায় যে ঘাত আছে সেই ঘাত মানে কসের সেই ঘাত দিয়ে আমি সাইনকে যদি ভাগ করি তাহলে সেই ট্যানের সেই ঘাতটাই তো আসবে। তাহলে আমরা ভাগ করব কত দিয়ে? কস টু দি পাওয়ার 4 থিটা দিয়ে ভাগ করব। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস যা উপাসে ভাগ করেছে এটা তো সেটা দিয়েই ভাগ করতে হবে, করলাম। তাহলে কী হয়, ওই পাশটা ট্যান টু দি পাওয়ার 4 থিটা হয়ে গেল, আর এই পাশটায় কী হবে, 1 বাই কস স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা। এবার বলবে যে স্যার এখানে তো ট্যান টু দি পাওয়ার 4 থিটা ছিল, এখানে তো এখানে তো ট্যান টু দি পাওয়ার 4 থিটা আর ট্যান টু দি পাওয়ার 4 থিটা সেম হয়েছে, কিন্তু এখানে তো স্যার ট্যান স্কোয়ার থিটা আছে, এখানে সেক স্কোয়ার থিটা, তাহলে কীভাবে হবে? সেক স্কোয়ার থিটার দিয়ে ওটা ট্যান স্কোয়ার থিটার যাওয়ার তো একটা সূত্র আছে, মানে সেক স্কোয়ার থিটা এবং ট্যান স্কোয়ার থিটার দেওয়া একটা সূত্র একসাথে কি সেটা? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমার সেক থেকে ট্যান লাগবে, তাহলে আমি এই সেক স্কোয়ার থিটা যদি ওদিকে নিয়ে চলে যাই, বা আমি ট্যান স্কোয়ার থিটাকে যেহেতু মাইনাস আছে সেটা এদিকে নিয়ে চলে যাই, তাহলে কি হয়, ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, আমার ট্যান স্কোয়ার থিটা দিয়ে লাগবে না, ট্যান স্কোয়ার থিটা দিয়ে লাগবে। তাহলে আমার সেক স্কোয়ার থিটাটাকে একদিকে রাখতে হবে, মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে আমার সেক স্কোয়ার থিটাকে ট্যান স্কোয়ার থিটাতে রূপান্তরিত করতে হবে। তো আমি কি করব? তাহলে সেক স্কোয়ার এই সূত্রটা থেকে সেক স্কোয়ার থিটাটাকে একদিকে রেখে অন্যদিকে এই ধ্রুবকের সঙ্গে ট্যান স্কোয়ার থিটা নিয়ে যাবো না। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তাহলে পরের লাইনে কী লিখবো? এটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এখানে কী ছিল? ট্যান টু দি পাওয়ার 4 থিটা ছিল। এবার দেখো কাছাকাছি চলেই এসেছি, জাস্ট আমি ট্যান স্কোয়ার থিটাকে এদিকে নিয়ে চলে আসলে আমার অ্যান্সার হয়ে যাবে। অতএব ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। প্রমাণ হয়ে গেল না? ট্যান টু দি 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল আজকে প্রথম অঙ্ক। সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে প্রমাণ করতে বলেছে ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কীভাবে বার করলাম দেখতে পেলে। আচ্ছা, এবার এটা দ্বিতীয় অঙ্ক। বলেছে যদি ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয় তাহলে প্রমাণ করতে বলেছে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো এখানেও আগের অঙ্কটার মতনই কিছুটা হয়তো ট্রিগোনোমেট্রিক টার্মগুলো আলাদা, কিন্তু মানে ব্যাপারটা যে একই সেটা বোঝা যাচ্ছে, যে দুটোর একটা 4 ঘাত এবং 2 ঘাতের একটা সমষ্টি দেওয়া আছে, সেখান থেকে প্রমাণ করতে বলেছে আলাদা একটা ট্রিগোনোমেট্রিক যে একটা টার্ম সেটার 4 ঘাত এবং 2 ঘাতের সমষ্টি প্রমাণ করতে দেখাতে বলেছে কিছু একটা। তো সেম সমষ্টি হোক অন্তর্ফল হোক যেটা যেমন থাকবে, এখানে সমষ্টি দিয়েই দুটো আছে। তো কী করে করবো? ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 দেওয়া আছে। তাহলে আমরা প্রথমের যেটা দেওয়া আছে সেটা আমি লিখলাম,
tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস 1। ক্লিয়ার? তো এখানে আমরা যদি tan স্কোয়ার থিটা কমন নিই, এই বাম দিক থেকে যদি tan স্কোয়ার থিটা কমন নিই, কী আসে না tan স্কোয়ার থিটা ভিতরে আসে কত, tan স্কোয়ার থিটা প্লাস 1, আর এদিকে 1 রাখলাম। tan স্কোয়ার থিটা ভিতরে আসলো, তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1। এবার বলো tan স্কোয়ার থিটা প্লাস 1 মানে সেক্স স্কোয়ার থিটা, তো একটু আগেই বলেছি এই যে 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান সেক্স স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানেও বলতে পারি tan স্কোয়ার থিটা প্লাস 1কে সেক্স স্কোয়ার থিটা বলে দিতে পারি। তাহলে আমরা এটাকে সেক্স স্কোয়ার থিটা বসিয়ে দিই ইন্টু সেক্স স্কোয়ার থিটা ইকুয়ালস 1 অর tan স্কোয়ার থিটা, এবার এটাকে এদিকে পাঠিয়ে দিই সমান চিহ্নের এদিকে। তাহলে 1-এর নিচে সেক্স স্কোয়ার থিটা মানে কি হয়ে যাবে, কস স্কোয়ার থিটা হয়ে যাবে। tan স্কোয়ার থিটা ইকুয়ালস হলে কস স্কোয়ার থিটা হয়ে গেল। ব্যাস, আমার অঙ্ক 90% হয়ে গেল। কেন না, ভালোভাবে তাকিয়ে দেখো, আমাকে চেয়েছি কি cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এই cos স্কোয়ারের জায়গায় আমি tan স্কোয়ার বসাতে পারি, আমি তো সমান দেখিয়ে দিয়েছি, tan স্কোয়ার বসিয়ে দিতে পারি, cos স্কোয়ারের জায়গায় tan স্কোয়ার বসিয়ে দিতে পারি। তাহলে আমি বসিয়ে দিই cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটারই মান জানতে চেয়েছে, তো আমি cos স্কোয়ারের জায়গায় tan স্কোয়ার বসিয়ে দিতে পারি। আচ্ছা বলো তো, এখানে cos স্কোয়ার থিটা সমান tan স্কোয়ার থিটা হলো, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা সমান tan টু দি পাওয়ার 4 থিটাই হয়ে যাবে, তো একদমই সহজ, কোনোই সন্দেহ থাকার কথা নয়। কি বললাম, tan স্কোয়ার থিটা সমান cos স্কোয়ার থিটা, এর মানে কি tan থিটা ইকুয়ালস টু cos থিটা, tan থিটার cos থিটার মান সমান, তার মানে ঠিক আছে। তাহলে তার কসের মাথায় ঘাত 4 আছে, কসের পাওয়ার 4 আছে, তাহলে ট্যানের পাওয়ারও 4ই তো হয়ে যাবে, তো তাই বসিয়ে দিয়েছি। আর এটার মান তো 1 দিয়ে দেওয়াই ছিল, এই যে। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটার মানও কত হয়ে গেল, 1 হয়ে গেল। প্রুভড। ক্লিয়ার? এই হচ্ছে দ্বিতীয় অঙ্ক আজকে। আচ্ছা, তৃতীয় অঙ্ক কি দেখতে পাচ্ছি, যদি sin স্কয়ার থিটা ইকুয়ালস টু cos কিউব থিটা হয়, তাহলে প্রমাণ করতে বলেছে cot টু দি পাওয়ার 6 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এখানে একটু অন্যরকম দেখতে পাচ্ছি 3 নম্বর অঙ্কটা প্রথম এবং দ্বিতীয় অঙ্কের থেকে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব, দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব, sin স্কয়ার থিটা ইকুয়ালস cos কিউব থিটা ছিল, ঠিক। তো আমার এখানে দেখতে পাচ্ছি কট দিয়ে আমার প্রশ্ন মানে টার্মটা কি দেওয়া আছে, প্রশ্ন যেটা চেয়েছে, যেটা দেখাতে বলেছে সেটা টার্মটা কি দেওয়া আছে, কট দেওয়া আছে, হ্যাঁ কট দেওয়া আছে। তাহলে সাইন এবং কস আমাদের যেটা এদিকে দেওয়া ছিল, সেটা তাহলে কীরকম আমরা অপারেশন করলে কটে আসে, কসের নিচে যদি সাইনকে পাঠাই তখনই তো কট আসে, ঠিক। তাহলে আমরা চেষ্টা করব সাইনটাকে কসের নিচে পাঠানোর, তাহলে এটাকে এদিকে নিশ্চয়ই নিয়ে আসতে হবে। তো কী করবো তাহলে, আর আমার দেখো কসের মাথায় 3 ঘাত আছে, আর এখানে সাইনের মাথায় 2 ঘাত আছে, তাহলে কসকে আগে আমরা যদি 2 এবং 1 ঘাতের প্রোডাক্ট হিসাবে মানে ভাগ করে দিই, ভাগ বলতে কি আলাদা আলাদা করে দিই, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। আমি একবার লিখি একটা লাইন, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, আমি এটাই বললাম। তো এই যে 2 ঘাত করে দিয়েছি, এবার সুবিধা হবে। তাহলে এই পাশটা কী আসবে, আমি যদি এই কস থিটাকে এদিকে পাঠাই সিঙ্গেল আলাদাভাবে, এ পাশটায় পাঠাই, তাহলে কী হয়, সেক থিটা হয়ে যাবে। আর সাইন স্কোয়ারটাকে আমি বলেছিলাম কসের নিচে পাঠাবো, তাহলে কস বাই সাইন কত হয়, কট হয়, আর তাদের মাথায় 2 হয়ে যাবে, অর্থাৎ কট স্কোয়ার থিটা। তাহলে কট স্কোয়ারের মান কী পেয়ে গেলাম, সেক থিটা পেয়ে গেলাম। কট স্কোয়ারের মান কী পেয়ে গেলাম, সেক থিটা পেয়ে গেলাম। বেশ, এবারে আমি এইখানটায় বসানোর চেষ্টা করব, কট টু দি পাওয়ার 6 থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এবারে দেখি কট টু দি পাওয়ার 6 থিটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা কট স্কোয়ার থিটার কিউব লিখতে পারি তো, আর এখানে তো কট স্কোয়ার থিটা দেওয়াই ছিল প্রথমে, তাই লিখে দিলাম। আমরা এটা লিখতেই পারি কট টু দি পাওয়ার 6 থিটাকে কট স্কোয়ার থিটার টু দি পাওয়ার 3 বা কট স্কোয়ার থিটার কিউব। তাহলে এটার মান কী ছিল, কট স্কোয়ার থিটার সেক থিটা ছিল, তাহলে সেক থিটার কিউব লিখতে পারি বা সেক কিউব থিটা লিখতে পারি, তোমরা বলবে হ্যাঁ লিখতে পারি। কট স্কোয়ার থিটার মান কী ছিল, কট স্কোয়ার থিটার মান ছিল সেক থিটা, তাহলে এখানে সেক থিটা শুধু 1 ঘাতের সেক থিটা লিখে দিলাম। দিয়ে এবার কী করব, সেক থিটা কমন নিয়ে নেব, সেক থিটা কমন নিলে কী আসে, সেক স্কোয়ার থিটা
-1 আসে। এবার তো তোমরা বলে দিতে পারবে সেক স্কোয়ার থিটা -1কে আমরা কী লিখি? ট্যান স্কোয়ার থিটা লিখি না? সেক স্কোয়ার থিটা -1কে ট্যান স্কোয়ার থিটা লিখি তো। আর ওই যে সূত্রটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1, এই 1টা এদিকে আসলে মাইনাস হবে, ট্যান স্কোয়ারটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে সেক স্কোয়ার থিটা -1 সমান ট্যান স্কোয়ার থিটা, এই যে এটার মানটা বসিয়েছি ট্যান স্কোয়ার থিটা। এবারে দেখো ভালো করে, সেক থিটার মান ছিল কট স্কোয়ার থিটা, তাহলে এইখান থেকেই বলতে পারি ট্যান স্কোয়ার থিটার মান কত হবে? তোমরা বলো উল্টোটা হবে, কস থিটা হয়ে যাবে। এটার যেমন উল্টোটা ট্যান স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা উল্টোটা যেমন ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক থিটাটা উল্টোটা কী হবে? কস থিটা হয়ে যাবে। তাহলে ট্যান স্কোয়ার থিটার মান কত হবে? কস থিটা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইখানটায় কী বসবে? সেক থিটা আর ট্যান স্কোয়ার থিটার মান কত বললাম? কস থিটা। সেক থিটা আর কস থিটা রেসিপ্রোকাল বলে দিয়েছিলাম। তাহলে সেক থিটা ইন্টু কস থিটা করলে কত হয়ে যায়? 1। অনন্যকে যেমন গুণফল কী হয়? 1 হয়ে যায়। মনে করো 5-5-এর সঙ্গে যদি তার অনন্য কত হয়? 1-এর 5-এর গুণ করি, তাহলে 5 আর 5 কেটে যাচ্ছে না, 1 হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে সেক থিটাকে কস থিটা দিয়ে গুণ করলে কত হবে? 1 হবে। আমি একটা সূত্র লিখেও দিয়েছিলাম প্রথমে। ব্যাস, তাহলে আমার যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হলো। cot টু দি পাওয়ার 6 থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এই যে 1 আমি প্রমাণ করে দেখালাম। প্রুভড। একদম সহজ। ঠিক আছে, আচ্ছা এটা 4 নম্বর অঙ্ক। এই অঙ্কটা একদমই সহজ অথচ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অঙ্কটা একদমই সহজ সাথে ইম্পর্টেন্ট। অঙ্কগুলো প্রশ্ন পরীক্ষায় পড়ে, এমনকি এই প্রশ্নটা আমাদের কম্পিটিটিভ এক্সামেও পড়েছে। ঠিক আছে, এটা কম্পিটিটিভ ছেলেরা এই সমস্ত প্রশ্নের সঙ্গে যথেষ্টই ফ্যামিলিয়ার। তা কী হবে দেখো, সাইন থিটা সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 দেওয়া আছে। সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস 1 দেওয়া আছে। তো আমি এখান থেকে বলতেই পারি সাইন থিটা সমান কস স্কোয়ার থিটা। কেন না 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটাকে এদিকে পাঠাবো আর কি। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কী হয়ে যায়? কস স্কোয়ার থিটা হয়ে গেল। সাইন থিটার মান কস স্কোয়ার থিটা পেয়ে গেলাম। একদম সহজ। এরপরে জাস্ট এইখানটায় মানগুলো পুট করে দিলে অ্যান্সার হয়ে যাবে, কিন্তু মানটা ঠিক মতো পুট করতে হবে। মান যদি ঠিক মতো পুট করো তাহলেই হবে, নচেত হবে না। মনে করো তুমি এখানে কস টু দি পাওয়ার 4 থিটা এমনি এটাকে আনচেঞ্জ রেখে কস স্কোয়ার থিটার জায়গায় সাইন থিটা লিখিয়ে দিলে, তো কী লাভটা হলো? হবে না। তো কী হয় এখানে দেখো, কস টু দি পাওয়ার 4 থিটা এটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার, আর এটা যা ছিল তাই লিখতেই পারি কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার। তাহলে কস স্কোয়ার থিটার মানে কি? সাইন থিটা। তো সাইন থিটার স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার থিটা। আর এখানে তো আগে থেকে কস স্কোয়ার থিটা দেওয়া ছিল, তার মান কত? 1। একদম পাতি একটা অঙ্ক, খুব সহজ একটা অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু 11-এ পড়ে এসছে, অনেক বছরই পড়েছে, আমার অন্তত স্কুলের পরীক্ষায় পড়েছিল। আর এগুলো কম্পিটিটিভ এক্সামে ভালোই আসে, তাই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, দেখো এটা তোমাদের পঞ্চম অঙ্ক আজকের। এটা ভালো অঙ্ক। কি হবে? 7 কি দেওয়া আছে? 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়ালস 4 দেওয়া আছে। তো তোমাকে বলেছে প্রমাণ করতে ট্যান থিটার মান প্লাস মাইনাস 1/√3, মানে হয় প্লাস 1/√3 অর্থাৎ মাইনাস 1/√3, হয় নয় না একসঙ্গে আর কি, প্লাস মাইনাস 1/√3 এটা দেখাতে হবে। তো কী করবো এখানে? দেখো আমরা কি জানি একটা সূত্র, সাইন স্কোয়ার থিটা যুক্ত কস স্কোয়ার থিটার মান 1। ঠিক, কিন্তু এটা কখন হয়? যখন তার সামনের সহগ বা কোএফিসিয়েন্টগুলো এক এক করে থাকে, অর্থাৎ সমান থাকে, তখন তার মানটা সেই কোএফিসিয়েন্টের সঙ্গে এক গুণ করে যেটা হয় সেটাই হবে। মানে যদি কথা 5 দিয়ে থাকতো 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 কস স্কোয়ার থিটা সমান, তাহলে 5 × 1 হয়ে যেত। ক্লিয়ার? তো এখানে দেখো 7 সাইন স্কোয়ার থিটা আছে, একটা আলাদা কোএফিসিয়েন্ট, আর কসের কোএফিসিয়েন্টটা আলাদা 3। তো এখানে তো এরকমভাবে তো সূত্রটা আমি বোঝাতে পারবো না, তাহলে সেম করতে হবে। দেখো 7 সাইন স্কোয়ার থিটা প্লাস আমি 7 কস স্কোয়ার থিটা করতে পারি, কিন্তু ওটা করে তো লাভ নেই, আমাকে আবার কস স্কোয়ার থিটা মাইনাস করতে হবে। করেও একই ব্যাপার, কিন্তু আমি কমটা করব, অর্থাৎ যেটা 3 দেওয়া আছে অন্যটায় যেটা 7 দেওয়া আছে সেটাকে 3 করব, দিয়ে তারপর যেটা বাকি থাকবে সেটা আমি সাইডে লিখবো প্লাস করে।
তো তাই করার চেষ্টা করি। কি হবে 3 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা, কত কম লিখেছি 4 sin স্কোয়ার থিটা কম লিখেছি, তাহলে 4 sin প্লাস 4 sin স্কোয়ার থিটা ইকুয়ালস 4। এবার বলো 3 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটার মান কত হবে, এক্ষুনি বলে দিয়েছি 3, প্লাস 4 sin স্কোয়ার থিটার মান 4। অতএব sin স্কোয়ার থিটার মান কত হচ্ছে 1। sin স্কোয়ার থিটার মান কত হচ্ছে 1। আচ্ছা, তাহলে 3 প্লাস 4 sin স্কোয়ার থিটা সমান 4 ছিল, তাহলে এবার সে 3টা দিকে চলে আসলো, কত হবে 1 হবে, তাহলে 4 sin স্কোয়ার থিটার মানে মান কত হচ্ছে 1 হচ্ছে। অতএব sin স্কোয়ার থিটার মান কত হচ্ছে 1/4, 1/4। এবারে দেখি আমরা একটা জিনিস, sin স্কোয়ার থিটার মান 1/4, তাহলে sin থিটার মান কত হবে না প্লাস মাইনাস 1/2। sin থিটার মান তাহলে কত হবে প্লাস মাইনাস 1/2, ঠিক আছে। sin থিটার মান তাহলে প্লাস মাইনাস 1/2। এবারে আমরা একটা জিনিস দেখি, এগুলো এখনও মানে এর পরের চ্যাপ্টারে আছে, সেই জন্য এখনও বলা হয়নি। sin থিটার মান একবার প্লাস 1/2 আর একবার sin থিটার মান যদি মাইনাস 1/2 দিয়ে বার করা হয়, তাহলে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা কত হয়। দেখো প্লাস যখন থাকে তখন তো একদমই সহজ, sin থিটার মান তাহলে কত, আমি সেই যেটা ছকে লিখে দিয়েছিলাম সেটা কত লিখেছিলাম না 1/2 বা হাফ থাকলে সাইনের মান কখন মানে তখন কত হয় 30 ডিগ্রি, মানে π/6, 180/6। তাহলে থিটার মান তখন কত π/6। কিন্তু যখন মাইনাস হাফ থাকে তখন কি হয় এটা জেনে রাখো, জাস্ট এখন আমি পরের চ্যাপ্টারে যখন পড়াবো তখন ভালোভাবে পড়াবো। সাইন থিটা যখন মাইনাস হাফ তখন কি হয় না মাইনাস সাইন π/6। এটা অ্যাকচুয়ালি তার আগের লাইনটা হবে কি সাইন অফ মাইনাস π/6, ঠিক আছে। এবার সাইন মাইনাস খায় না, সাইনের সামনে মাইনাস চলে যায়। সাইন, ট্যান, কট, কোসেক এরা মাইনাস বাইরে বার করে দেয়, যত ভিতরে অ্যাঙ্গেল মাইনাস থাকবে সেটাকে বাইরে বার করে দেয়। কিন্তু কস এবং সেক অর্থাৎ কসের যে রেসিপ্রোকাল আর কস নিজে তারা মাইনাস গিলে নেয়, এটাকে সাধারণ ভাষায় বললাম, মানে এদের যে ভিতরে মাইনাস থাকে সেই মাইনাসটার বেরোয় না, ঠিক আছে, এই মাইনাসটা প্লাস হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। তাহলে সাইন থিটার মান মাইনাস সাইন π/6, তাহলে থিটার মান কত মাইনাস π/6 বা মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে। দেখো অ্যাঙ্গেল তো কখনো মাইনাস 30 ডিগ্রি হয় না, ঠিক কথাই। কিন্তু আমি এখানে যে অঙ্কটা দেওয়া আছে ট্যান থিটার মান বার করতে, যে ট্যান থিটার মান কত হবে, থিটার মানটা আমি শুধু ওই জন্য বার করতে চেয়েছি যে এরকমভাবে যে একটা প্লাস 30 ডিগ্রি একটা মাইনাস 30 ডিগ্রি করে বেড়াচ্ছে। তাহলে ট্যান থিটা যেটা আমাকে বার করতে দেওয়া আছে তাহলে কত হবে ট্যান π/6, ট্যান π/6 মানে যখন প্লাসের মানটা বসাচ্ছি তাহলে কত হয় 1/√3, ছকে লেখা আছে বলে দিয়েছিলাম। আর এখানে ট্যান মাইনাস π/6 দিয়ে তাহলে বলে দিয়েছি এক্ষুনি যে ট্যান মাইনাস খায় না, মাইনাস বার করে দেয়, তাহলে মাইনাস ট্যান π/6। এবার ট্যান π/6 মান তো এক্ষুনি বলে দিলাম 1/√3, সামনে মাইনাস থাকার জন্য মাইনাস 1/√3 হয়ে গেলো। দেখো এটা প্লাস 1/√3, এটা মাইনাস 1/√3, একসঙ্গে হয়ে যাবে কি প্লাস মাইনাস 1/√3। কার ভ্যালু না ট্যান থিটার ভ্যালু, ট্যান থিটার ভ্যালু তাহলে প্লাস মাইনাস 1/√3। প্রুভড, যেটা দেওয়া ছিল সেটাই প্রমাণ করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই ছিল আজকের অঙ্ক। আমাদের এই চ্যাপ্টারের জন্য আর একটাই জাস্ট ক্লাস লাগবে, আর একটা ক্লাস হলে এই চ্যাপ্টারটা শেষ হবে, দিয়ে নতুন চ্যাপ্টার ধরবো, যৌগিক কোণ ধরবো। যৌগিক কোণ নচেত এটা ধরতে পারি, অপেক্ষক ধরতে পারি, সংযুক্ত কোণ বা যৌগিক কোণ এই দুটোর মধ্যে কিছু একটা ধরবো। যাই হোক সেটা আমি জানিয়ে দেবো। আর ক্লাস ভালো লাগলে সবাই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছয় এবং আমি যাতে সবার ডাউটগুলো ক্লিয়ার করে দিতে পারি। আর যদি কারোর কোনো ডাউট থাকে এবং ক্লাস সম্বন্ধে জানার কিছু থাকে
কোনো নির্দিষ্ট কোনো চ্যাপ্টার জানার থাকে যে এই চ্যাপ্টারটার বিষয়ে একটু ক্লিয়ার করে দিতে, এই চ্যাপ্টারটা আমার একটু ভয় লাগে বা কিছু, তাহলে সেগুলোও দেখিয়ে দেবো। সবাইকেই অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে পুরো দেখার জন্য। এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা সবাই অপেক্ষা করো। আজকে আপাতত এতটা বলেই ক্লাসটা থামাচ্ছি।